আরে তোমার এই সর্বনাশ কে করলো? তুমি তো এখনো অবিবাহিত, আর তুমি কি না বিদেশ থেকে প্রেগনেন্ট হয়ে আসলে? ভাবি, আমি তোমাকে সব খুলে বলছি। আগে একটু ভিতরে যাই, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে আর অনেক দূর জার্নি করে আসছি, খুব টায়ার্ড আমি। আগে ভিতরে যাই ভাবি। আচ্ছা আসো। এই সত্যি করে বলো তো, তুমি এই নষ্টামি কার সাথে করে আসছো? হ্যাঁ, আমরা কত টাকা পয়সা খরচ করে তোমাকে বিদেশ পাঠিয়েছি আমাদেরকে টাকা পয়সা রোজগার করে দেওয়ার জন্য, আর তুমি কি না অবৈধ সন্তান নিয়ে দেশে আসলে? এখন আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে? লোকে যদি শুনে তাহলে আমার আর তোমার ভাইয়ার মুখে লোকে থুথু মারবে। না না, তোমাকে কিছুতেই এই বাসায় রাখা যাবে না। ভাবি, তুমি সব কি বলছো? কেন আমাকে এত আজে বাজে কথা বলছো? দেখো ভাবি, তুমি যেটা ভাবছো সেটা একদম ভুল। আমি এরকম কোনো কিচ্ছু করিনি, তুমি শুধু শুধু এমন করছো। ভাবি, তুমি আমার কথাটা আগে শোনো। চুপ কর, তোর কথা কি শুনবো? হ্যাঁ দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতেছি। এই শুনছ? কই তুমি? হ্যাঁ তাড়াতাড়ি আসো, দেখো তোমার বোন বিদেশ থেকে নষ্টামি করে আসছে। আরে তাবিন, তুই আমাদেরকে কিছু না জানিয়ে হঠাৎ দেশে চলে আসলি যে? আর তোর এই অবস্থা কেন? তুই তো এখনো অবিবাহিত, তাহলে তুই প্রেগনেন্ট কিভাবে হলি? আরে তুমি বুঝো না, ও তো বিদেশ থেকে নষ্টামি করে আসছে। আমরা তো ওরে নষ্টামি করার জন্য পাঠাইছিলাম বিদেশে, এত টাকা পয়সা খরচ করে। আরে ও এসব কি বলতেছে? তার মানে তোর ভাবি যা বলতেছে এগুলো সব সত্যি? তুই এইসব নষ্টামি করে বিদেশ থেকে দেশে ফিরে আসছিস? ভাইয়া, আগে তো তোমরা আমার কথাটা শুনবে। তোমরা না না জেনে শুনে আমাকে ভুল বুঝতেছো। তোর কথা আর কি শুনবো? সবকিছু তো নিজের চোখে দেখতেছি। সি 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 সি, তুই এটা কিভাবে করতে পারলি? হ্যাঁ, এইসব করার আগে আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলি না? তোকে আমরা টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠিয়েছি, টাকা পয়সা ইনকাম করে আমাদের দিবি, আমরা সুখে শান্তিতে সংসার করব। সেটা না করে তুই বিদেশে গিয়ে এইসব নষ্টমি করে বেরিয়েছিস, আর শেষে কিনা পেট বাজিয়ে বাংলাদেশে ফিরে আসছিস, তাই না? আরে এই বাড়িতে আসার আগে একটাবারও ভাবলি না সমাজের মানুষ কি বলবে? এই সমাজে আমাদের মান সম্মান থাকবে কি থাকবে না? ভালোই হয়েছে বাবা মা মারা গেছে, আর যদি ওনারা বেঁচে থাকতো তাহলে তোর এইসব দেখে ওনারা এমনিতেই মারা যেত। আর এখন তো তোকে আমার বোন বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগছে। শোন, তোকে আমি আমার বাসায় রাখতে পারবো না, কারণ তোকে যদি আমি আমার বাসায় রাখি তাহলে আমার বাসাটা অপবিত্র হয়ে যাবে। তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। ভাইয়া, তোমরা আমাকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিচ্ছ। সমস্যা নেই, আমি তোমাদের বাসা থেকে চলে যাব। আমি থাকতে আসিনি, আমি তো এখন অসুস্থ। আমার এই অবস্থায় অনেক টাকার প্রয়োজন। আমি তো মাসে মাসে অনেক টাকাই পাঠিয়েছি তোমাদের, সেখান থেকে আমাকে 4-5 লক্ষ টাকা দাও, আমি চলে যাচ্ছি। কি 4-5 লক্ষ টাকা, তাই না? 4-5 লক্ষ টাকা কি মগের মূল্য নাকি? যার কাছ থেকে এই নষ্টামি করে আসছস তার কাছে গিয়ে টাকা চা। হ্যাঁ, তোর ভাবি তো ঠিকই বলেছে। আর তোর জন্য কি টাকা আমরা জমিয়ে রেখেছি নাকি যে তুই আসবি টাকা চাইবি আর তোকে টাকা দিয়ে দিব? শোন, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, আমরা তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ ভাইয়া, আমি চলে যাব তোমাদের বাসা থেকে। তবে তোমরা যেটা করেছো আমার সাথে একদম ঠিক করনি। এতক্ষণ তোমাদেরকে অনেকবার বলার চেষ্টা করেছি, তোমরা কিছুতেই আমার কথা শুনছো না। আচ্ছা ভাইয়া, আমি তো তোমার আপন বোন, আমাকে নষ্ট বলতে কি তোমার বুক একবারও কাঁপলো না? ছি ভাইয়া, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমাকে 2 হাত দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছিলে, আর এখন কিনা তুমি নিজের বোনকে নষ্ট বলে প্রাধান্য দিচ্ছ। ছি ভাইয়া, শোনো, তোমাদের একটা সত্যি কথা জানা উচিত। আমি প্রেগনেন্ট না, আর কারোর সাথে নষ্টামি করেও আমি দেশে ফিরিনি। আমি একদম সুস্থ আছি, আমার শরীরে কোনো কলঙ্কের দাগ নেই। দেখতে চাও? আমি শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলাম, সব কিছুই আমার অভিনয় ছিল। দেখতে পেয়েছো? এখন কি বলবে ভাইয়া? আরে বোন, এসবের মানে কি? কেন ভাবি, বুঝতে পারছো না? খুব অদ্ভুত লাগছে তাই না? এসবের মানে কি? আমি তোমাদেরকে পরীক্ষা করেছি, শুধুমাত্র দেখতে চেয়েছিলাম আমি প্রেগনেন্ট হয়ে দেশে আসলে সত্যি সত্যি তোমরা এটা মেনে নিতে পারো কি না। কিন্তু আমার ধারণাই ঠিক ছিল, তোমরা তো আমাকে দেখে নষ্টা দুশ্চরিত্র যা মুখে আসছে তাই বলেছো। শোনো, আমি যখন প্রবাসী ছিলাম আমি অনেক মানুষের কাছে অনেক কথাই শুনেছি, তোমরা আমার টাকা পয়সা দিয়ে বিলাসিতা করছো, বাড়ি করছো, অনেক কিছুই করছো, আর অথচ আমি যখন দেশে আসার জন্য বলি তখন
বলো ভাইয়া? দেশে আসার দরকার নেই, আরো 2-3 বছর থাক, টাকা কামিয়ে একবারে তারপর আসিস। কেন ভাইয়া, আমার কি ভবিষ্যৎ বলতে কিছু নেই? আমার কি ইচ্ছে করে না আমি আমার ভাই ভাবির সাথে কিছু ভালো মুহূর্ত কাটাই? ভাইয়া, তুমি যে এরকম স্বার্থপর হয়ে যাবে আমি এটা কখনোই ভাবতে পারিনি। তুমি আমার আপন ভাই, আর আপন ভাই হয়ে কি না নিজে কোনো চাকরি না করে বোনকে পাঠিয়ে দিয়েছো প্রবাসে? একবারও ভেবেছো একটা মেয়ে মানুষ ওই প্রবাসে কতটা কষ্ট করে? ভাববে কিভাবে? তোমার মাথায় তো টাকার ভূত চেপেছিল, তার জন্য টাকার জন্য তুমি যা ইচ্ছে তাই করতে পারো। আর তোমার বউ, সে তো একটা মেয়ে মানুষ, অথচ একবারও আমার দিকটা চিন্তা করলো না, একবারের জন্য তোমাকে আটকালো না। ঠিকই তোমরা হাজবেন্ড ওয়াইফ মিলে আমাকে প্রবাসে পাঠিয়ে দিয়েছো, আর আমি ওই প্রবাসে বলে কত রাত কত দিন কান্না করেছি তোমাদের জন্য। যদি আজ বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমার এরকম দিন দেখতে হতো? হতো না। আমি টাকা পয়সা ইনকাম করে ঠিকই তোমাদের জন্য মাসের পর মাস পাঠিয়েছি, যখন যত টাকা চেয়েছো সব দিয়েছি। আমার টাকা দিয়ে এই বাড়ি করেছো, আমার টাকা দিয়ে এরকম বিলাসবহুল জীবন যাপন করছো, আর এখন কি না আমাকেই ছি ভাইয়া ছি। তোমার মুখ থেকে যে আমার এসব শুনতে হবে আমি তা কখনো ভাবতেও পারিনি। আমার ভাই তো অনেক আগেই মারা গিয়েছে, যেদিন আমার ভাই বিয়ে করে ঘরে বউ নিয়ে এসেছিল সেদিন থেকেই আমার ভাই মারা গেছে। আমার ভাই বলতে কিছু নেই। শোনো, আমি যখন দেশে এসেছি তার আগে আমি উকিলের কাছ থেকে সব কিছু জেনে নিয়েছি। তোমরা যে আমার এই বাড়ি ঘর ধন সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো, কি ভেবেছিলে আমি সব কিছু চুপচাপ মেনে নিব? আমি এতটাই অসহায়, এতটা অসহায় ভেবেছিলে তুমি তোমার বোনকে? না ভাইয়া, কিছুতেই আর এসব কিছু হবে না। শোনো, আমার বাড়ি, আমার কষ্টে টাকা ইনকাম করে এই বাড়ি আমি করেছি, এই বাড়িতে তোমরা আর রাজত্ব করতে পারবে না, কারণ তোমরা আমাকে অনেক বাজে বাজে কথা বলেছো, অনেক কিছু সহ্য করেছি। আর না, শোনো ভাবি, কাউকে কিছু বলার আগে একবার ভেবে দেখবে। তুমি নিজেও একটা মেয়ে, আজকে যদি আমার জায়গায় তোমার বোন হতো তাহলে কি করতে? তাকেও কি এরকম নষ্টা বলতে পারতে না, কারণ সে তোমার মায়ের পেটের বোন হতো। আর ভাইয়া, তুমি একটু আগে কি যেন বললে? সমাজের কথা বললে, তাই না? কেন ভাইয়া, তোমার যখন টাকার দরকার হয়েছিল তখন তো সমাজ তোমাকে টাকা দেয়নি? যখন আমরা অভাবে ছিলাম তখন তো সমাজ আমাদের অভাব দূর করেনি, নিজেদের অভাব নিজেরাই দূর করেছি। তাহলে আজ আমি যখন অসুস্থ হয়ে দেশে ফিরলাম তোমার সমাজ নিয়ে তুমি বড়াই করছো? ভাইয়া, আমি ওই সমাজ মানে না যেই সমাজ কিনা বিপদের সময় পাশে এসে দাঁড়ায় না, আর তোমরা এখন আমাকে সমাজের বড়াই দেখাচ্ছ। শোনো ভাইয়া, তোমরা তোমাদের সমাজ নিয়ে থাকো, আমার দরকার নেই সমাজের। আমি যখন কষ্ট করে টাকা ইনকাম করেছি, আমার এই বাড়ি করেছি, সারা জীবন আমি কষ্ট করে ইনকাম করে নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলতে পারবো। তোমরা আমার বাসা থেকে চলে যাও, আমার আর সহ্য হচ্ছে না তোমাদেরকে, তোমরা আমার বাসা থেকে চলে যাও। বোন দেখ, আমি তো তোর ভাই, আমি তো না জেনে এই কাজটা করেছি, আর তোকে এই অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না, তুই আমাকে মাফ করে দে বোন। চুপ করো ভাইয়া, এই অবস্থায় আমাকে দেখে মাথা ঠিক ছিল না, তাই না? যদি আমি সত্যি সত্যি আজকে প্রেগনেন্ট হতাম বা আমার কোনো রোগ হতো তাহলে তুমি তখন আমাকে এরকম অবহেলা করতে, সেটা আমার আর বুঝতে বাকি নেই। কারণ তোমাদের কাছে টাকা পয়সাটাই সবচেয়ে আসল, তোমাদের বোন তোমাদের কাছে আসল না। যাও ভাইয়া, প্লিজ আমার বাসা থেকে বের হয়ে যাও। আমাদেরকে মাফ করে দাও বোন। থামো ভাবি, তোমাদের মাফ চাওয়ার মতো মুখ এখনো আছে? কিভাবে মাফ চাইছো? যাও, বের হয়ে যাও, যাও বলছি।